পোশাক কারখানায় ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্ব আরোপ করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে টেক্সটাইল ও টেক্স প্রসেস প্রদর্শনী 2024। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। আর এমন প্রদর্শনী বাংলাদেশের পণ্য রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের। ফ্রাঙ্কফুর্ট থেকে কান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের অর্থনীতির হাব জার্মানির ফ্রাঙ্কফুর্ট। 53টি দেশের 1700 প্রদর্শক নিয়ে এই শহরের প্রাণকেন্দ্রে টেক্সটাইল মেলার 20তম আসর জমে উঠেছে। আধুনিক বস্ত্র শিল্পের সকল নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে এই শিল্পের বড় বড় উদ্যোক্তারা। বাংলাদেশও তার বস্ত্র শিল্পের নতুন অগ্রগতিগুলো তুলে ধরতে অংশগ্রহণ করেছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। তৈরি পোশাক রপ্তানিতে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে প্রথম অবস্থানে থাকা চীনের থেকে আর্থিক পরিমাপে অনেক পিছিয়ে বাংলাদেশ। এমন অবস্থায় এই প্রদর্শনটি বাংলাদেশের পণ্য রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করব যে ভবিষ্যতেও এই জাতীয় ফেয়ারে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করবে, যার মাধ্যমে আমাদের যে আরএমজি রপ্তানি সেই আরএমজি রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ প্রস্তুত আছে যে কোনো রকমের প্রোডাক্ট, ওয়ার্কওয়্যার বলেন আর স্পোর্টসওয়্যার বলেন, সবই এখন বাংলাদেশের সম্ভব। গোল্ডেন ফাইবার একসময় এটাই 90% এক্সপোর্ট ছিল, আজকে এটা 1% এর নিচে, যেটা একদিন একসময় 90% ছিল বাংলাদেশের এক্সপোর্টের। সেটাকে আমরা যদি আবার অনেক দূর নিয়ে যেতে পারি, এখন এটা 1 বিলিয়ন না, কিন্তু এটাকে আমি বলেছি যে 10 বিলিয়নে নেওয়া সম্ভব। বাংলাদেশ প্যাভিলিয়নে নজর কেড়েছে পাটজাত সুতা, পাটজাত কাপড়ের ব্লেজার, ব্যাগ ও অন্যান্য পণ্য। অনেক দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পণ্যগুলো দেখছেন। এবছর মেলায় 50,000 দর্শনার্থীর আগমন হবে বলে প্রত্যাশা মেলা কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।